অনেক সময় দেখা যায় যে অনেক দিন আপনি আপনার সিম যদি ইউজ না করেন সেক্ষেত্রে আপনি কনফিউজড হয়ে পড়েন যে সিমের নাম্বারটা কত। সেক্ষেত্রে মোবাইলে টাকা লোড করার জন্য বিভিন্ন সময় এই ধরনের প্রবলেম হয়ে পড়ে। এই জন্য অবশ্যই যে আপনার হাতে থাকার যে মোবাইল আছে মোবাইলে জাস্ট একটা সিম্পল একটা কোড ইউজ করে আপনি জানতে পারেন যে আপনার মোবাইল নাম্বারটি কত। এই জন্য যে ডায়াল প্যাড আছে ডায়াল প্যাডটি ওপেন করবেন। ওপেন করার পর *2# এটা জিবির ক্ষেত্রে, এবং অন্যান্য সিমের ক্ষেত্রে কোনটা ব্যবহার করবেন এই যে আমার স্ক্রিনের ওপরে দিয়ে রাখছি এই নাম্বারগুলো ডায়াল করবেন ঠিক এভাবে, তাহলে আপনারা নাম্বার চেক দিতে পারবেন। তারপরে ডায়াল করার পরে জাস্ট ডায়াল বাটনের উপরে ক্লিক করুন। এই যে আমার সিম নাম্বার এখান থেকে শো করছে। আপনারাও আপনাদের যে সিম আছে, রবি হলে রবি, এয়ারটেল হলে এয়ারটেল, বাংলালিংক হলে বাংলালিংক, আর জিপি হলে এই যে নাম্বারটি ডায়াল করলাম এই নাম্বারটি ডায়াল করে আপনারা দেখে নিতে পারেন। এভাবে আপনারা সহজেই জেনে নিতে পারেন আপনার মোবাইল নাম্বার কত। অনেক সময় আপনারা বুঝতে পারেন না যে আপনার মোবাইলে ডাটা কতটুক আছে। এই যে ওপরে যে কোডগুলা দিয়ে রেখেছি এই কোডগুলা জিপি, গ্রামীণফোন, বাংলালিংক, আপনারা এই নাম্বারগুলো ডায়াল করবেন। করে খুব সহজেই আপনি যে ডাটা যে প্যাকেজ নিয়েছেন আর কতটুকু আছে আপনারা সহজভাবেই দেখতে পারবেন। আর যদি আপনারা অ্যাপস ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা অ্যাপসের মাধ্যমেই দেখতে পারবেন। মাই জিপি অ্যাপসে হলে মাই জিপি অ্যাপস দিয়ে গ্রামীণফোন দেখতে পারবেন, রবি হলে রবি, এয়ারটেল হলে এয়ারটেলের যে অ্যাপস আছে ওখানে দেখা যায় যে আপনি কোন ডাটা ইউজ করতেছেন, কত জিবি আছে আর কতটুকু বাকি আছে। আর যদি আপনি অ্যাপস ইউজ না করেন উপরে এই যে আমার স্ক্রিনে দেওয়া এই কোডগুলো ব্যবহার করে আপনারা আপনার ডাটা কতটুকু আছে আপনারা দেখে নিতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও শেষ করার আগে একটি কথা, যদি আমার এই ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, এবং ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে আমার কমেন্টস বক্সে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।